আসসালামু আলাইকুম। বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি ওমর ফারুক এবং আমি রাবেয়া রাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় হয়ে গেল জনগণের ক্ষমতায়ন শীর্ষক এক আলোচনা সভা। রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলের আয়োজন করে মালয়েশিয়া যুবলীগ। আহ্বায়ক তাসকির আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাশার সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী। আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আরিফিন মোল্লা, মার্শাল পাভেল, আমানুল্লাহ আমান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সোহেল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোহাম্মদ জালালউদ্দিন সেলিম সহ অনেকে। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এই উপলক্ষে সকালে জেলা প্রেস ক্লাব সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মইনুল ইসলামের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক সাইদুর রহমান, অধ্যাপক মতীন্দ্র সরকার সহ অন্যান্যরা। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায় এই স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন সহ অনেকে। প্রবীণ জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার একটি সংবেদনশীল ও অবিচ্ছেদ্য অংশ। কর্মময় জীবনে নিজ নিজ পরিবার, সমাজ ও দেশ গঠনে তারা অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করেছেন। আজকের এই সমাজ বিনির্মাণে তাদের ভূমিকায় মুখ্য। তবে পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা ও পরিবারের সদস্যদের অবহেলায় জীবনের শেষ সময়ে অনেকেরই ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। গাজীপুর শ্রীপুর প্রতিনিধি রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রিপোর্টে। ওরা আমার যে অপমান করছে, ছেলে মারা গেছিলাম, আবার আমি যাব। গাজীপুর মণিপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। পরিবার পরিজন ছেড়ে অনেকেরই ঠাঁই হয়েছে এখানে। নিঃসঙ্গতা, নীরবতা এখানকার প্রবীণদের যেন একমাত্র সঙ্গী। শেষ বয়সে প্রবীণরা খুঁজে ফেরেন সবার ভালোবাসা, কিন্তু সেই সৌভাগ্য হয় কজনের। বাধ্য হয়ে অনেকেই ঠাঁই নেন বৃদ্ধাশ্রমে। নিষ্ঠুর এই জীবন, ভাগ্যের কাছেই ছেড়ে দিয়েছেন তারা জীবনের বাকিটা সময়। সব সময় মন চায় বাড়িতে আমি যেন এখানে বন্দিখানায় আছি। বন্দিখানায়? ও আমার কাছে মনে হয় যেন বন্দিখানায় আছে। মা ওই তো ঠেকছি, মা ওই আমি ওর কি করব, আমি সাজা ভোগ করি, তার এই সুখে শান্তিতে থাকুক, এটি আমি আল্লাহর কাছে দোয়া করে যাই। মনে চাইলে কি আর মনে চাইলে যাইতে আর নাতি নাতনি আছে, পোলা পুত্রের বউ আছে, তাদের থাকতেই তাদের কাছে মন চায়। আমার স্ত্রীকে ফেলে আসছে, আসার সময় সে কান্নাকাটি করছে। আমার সবসময় তো প্রাণ কান্দে তাদের জন্য, যেন তারা আমার পাশে থাকুক বা তাদের পাশে আমি থাকি। এখানে আমাদের খাওয়ান পরন মরণ, এখানে আমাদের তো যাওয়া হবে না, কোথায় যাব? গাজীপুরের মণিপুরের এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে। ছোটবেলায় অসহায় এক বৃদ্ধাকে দেখেই তাদের জন্য ভবিষ্যতে বৃদ্ধাশ্রম করার এই মহৎ উদ্যোগ নেন এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান খতিব আব্দুল জাহিদ মুকুল। আমি যেদিন দেখেছি সেই অসহায় বৃদ্ধ মানুষটাকে আমার পাশের গ্রামে, সেদিন থেকেই আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আল্লাহ তাআলা যদি আমার কোনো সামর্থ্য দেন তাহলে আমি এই ধরনের একটা প্রোগ্রাম করেছি। এটা 87 সাল থেকে এখন পর্যন্ত এটা চলছে। এখানে থাকতে কোনো টাকা পয়সা লাগে না। এখানে প্রায় 1200 লোকের থাকার ব্যবস্থা আছে। প্রায় 100 বিঘার ওপর প্রতিষ্ঠিত গাজীপুরের মণিপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র বর্তমানে 210 জন প্রবীণ রয়েছেন। 1985 সালে বৃদ্ধাশ্রমটি উদ্বোধন করেন সেন্ট মাদার তেরেসা। বিজয় টিভি, ন্যাশনাল ডেস্ক।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীক অনশন করেছে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। অনশনে সাংবাদিক নেতারা দ্রুত আইন বাতিলের আহ্বান জানান। এদিকে প্রেস ক্লাবে অপর এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই নিশ্চয় এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের দাবিতে ট্রাফিক সিগন্যালগুলোতে স্বেচ্ছাসেবীরা যেভাবে কাজ করছে তাদের পাশাপাশি এগিয়ে আসতে হবে বিভিন্ন এনজিওগুলোকেও। সড়কের শৃঙ্খলা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এনজিওর যে প্রধান যিনি আছেন এনজিও ব্যুরোর ডিজি সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। আমি বলেছি যে আমাদের দেশে প্রচুর এনজিও কাজ করে, তো তারা যদি এই যে আমাদের স্কাউটরা যেভাবে রাস্তায় স্বেচ্ছাশ্রম দিচ্ছে, তো এনজিওগুলো যদি প্রতিদিন অন্তত এক একটা এনজিও যদি 20 জন করে ভলান্টিয়ার দেয়, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় যদি এই কর্মকাণ্ডটি অন্তত 1-2 বছর আমরা চালাতে পারি, বিশ্বাস করুন আমাদের অভ্যাসের একটা পরিবর্তন কিন্তু আসবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন ভৈরব কুলিয়ারচরের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সবাই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন নাজমুল হাসান পাপন। এর আগে ভৈরব শিল্পনগরী কালিকা প্রসাদ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গাজীপুরের কাপাসিয়া থানায় হয়ে গেল ওপেন হাউস ডে। থানা সংলগ্ন মুক্তিযুদ্ধ সংসদ চত্বরের এর আয়োজন করা হয়। অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শামসুন নাহার পিপিএম। আরও উপস্থিত ছিলেন পঙ্কজ দত্ত, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা। নরসিংদী রায়পুরায় এবার 65টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভায় একথা জানান আয়োজকরা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মহিসুনুল কাদির, চন্দন কান্তি সাহা, শঙ্কর দত্ত, বিশ্বনাথ সাহা, শিবু সাহা, হারাধন গোস্বামী, বিজয় পাল সহ সংশ্লিষ্টরা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় নির্বাচনে জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানালেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. আফজল। উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক জনসভা এই আহ্বান জানান তিনি। মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান সৈয়দুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী শোডাউন করল শেরপুর 3 আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাসরিন বেগম ফাতেমা। শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার কয়েকটি ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়। অংশ নেন শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান সুজা, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ শ্রীবর্দী ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নবীনগরের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ.কে.এম. মমিনুল হক সাইদ। পরে এক কর্মী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম সহ সমাবেশে বক্তব্য রাখেন বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল হক শিকদার, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা এ.কে.এম. রাশিদুল হক সুমন সহ দলীয় নেতাকর্মীরা। আমাদের মধ্য থেকে তিনি যোগ্য লোককেই নৌকা প্রতীক দিবেন এবং ইনশাল্লাহ গতবারের চেয়েও বিপুল ভোটে এই আসনে নৌকা প্রতীক জয়লাভ করবে। নৌকার মাঝি যেই হবে, নৌকার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং নৌকাকে এই মাটিতে জয়লাভ করব। জয়পুরহাটে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে শহরের 4 লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
এর উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সরকারের উন্নয়ন দেখে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল, মুমিন আহমেদ চৌধুরী, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব ও আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী। নাটোরের বাগাতিপাড়া উপজেলার মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে কলেজ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পরে প্রধান অতিথি ভবনের ফলক উন্মোচন করে এর উদ্বোধন ঘোষণা করেন। মাদককে না বলি সুন্দর একটি সমাজ গড়ি, এই স্লোগানে মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদক বিরোধী সংগঠন ইউনিটি ইজ দ্য পাওয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় এসপিএস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ হলরুমে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। অধ্যক্ষ সানাউল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক রাকিব হোসেন ও সহসভাপতি শাহিদুল ইসলাম দীপু। কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হলো সরকারি খরচে আইনগত সহায়তায় প্রদান বিষয়ে মতবিনিময় সভা। এর আয়োজন করে উপজেলা লিগ্যাল এইড কমিটি। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী, জেলা জজ মশিউর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ইউএনও মোহাম্মদ শাহিনুজ্জামান সহ অনেকে। সভায় নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে পৌরসভার আয়োজনে লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন পৌর মেয়র আবু তাহের। আর উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মুস্তফা খালেদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজামুদ্দিন, পৌরসভার সচিব আলাউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র উত্তম দত্ত, কাউন্সিলর আবুল খায়ের স্বপন সহ সংশ্লিষ্টরা। নোয়াখালীতে হয়ে গেল ইসলামিক শ্রমিক আন্দোলন চৌমুহনী পৌর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা। সভাপতি আনোয়ার উল্লাহ সভাপতিত্বের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, ইসলামিক শ্রমিক আন্দোলনের সহসভাপতি খালিদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলন জেলার সহসভাপতি ইব্রাহিম খলিল, বেগমগঞ্জ থানা শাখার সভাপতি নুরুদ্দিন আমানতপুরী ও পৌর শাখার সহসভাপতি শিহাবুদ্দিন। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytv limited পেজে। শেষ করছি বিজয় জেলা বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।